হ্যালো এভরিওয়ান। সেদিন আমরা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। মানুষের জীবন যে কতটা নির্মম হয়, কতটা কঠিন হয়, তাদেরকে না দেখলে আপনারা বুঝবেন না। বেসিক্যালি তাদের থাকার ব্যবস্থা খুবই সুন্দর ছিল। তাদের ঘরে এসি, টিভি সব কিছুই ছিল, কিন্তু তার মধ্যেও তাদের মধ্যে একটা অন্যরকম কষ্ট। যদিও আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তবে ইচ্ছা হলো যে তাদেরকে একটু দেখে আসি, এবং আমরা যাই তাদের রুমে, এবং তারা অনেক আমাদের সাথে গল্প করছিল। তারা কেন বৃদ্ধাশ্রমে এসেছে, তাদের ছেলে মেয়েরা, তাদের সংসার, হ্যাঁ কী কষ্ট, কেন আসলো, সেইগুলো আমাদের সাথে শেয়ার করছিল। এবং তাদের মধ্যে অনেকের আবার সন্তান ছিল না, যে কারণে তারা বৃদ্ধাশ্রমে চলে আসে। এবং আমার ছেলেকে এবং আমার দেবরকে অনেক আদর করছিল। বলতে ভুলে গেছি যে তাদের মধ্যে একজন আইসিইউতে মাত্র নিয়ে আসছে আইসিইউ থেকে, এবং তার অবস্থা খুবই খারাপ ছিল, এবং মেবি সে পরে মারা যায়। এই ভিডিওটা যেহেতু অনেক আগের করা, তো ভিডিওটা করার কিছুদিন পরে তিনি মারা যান। তবে যাই হোক, তাদের মুখে একটা অন্যরকম মায়া, অন্যরকম একটা আশা আকাঙ্ক্ষা। আমরা যখন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সবার শেষে আমরা খেতে বসছি, এবং তারা সবাই একটা রুমে একসাথে খেতে বসে। অনেক আইটেম ছিল, এবং সবাই এর মধ্যে অনেকে অনেক অসুস্থ ছিল। এবং খাওয়ার পর আমি দেখলাম তারা সবাই তাদের নিজের প্লেট নিজেরাই ধুয়ে ফেলে। এনাদের এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে যায়। ছেলেটা ভালো না বলে ছেলেকে না জানিয়ে তারা চলে আসে বৃদ্ধাশ্রমে, এবং লোকটা এখনও ওনার চাকরির পেনশন পায়। সেই কথাগুলো আমাদের সাথে বলছিলেন। এবং এখনের যে মহিলাটা, ওনার কোনো সন্তান নাই, যে কারণে চলে আসে। এবং যে মহিলার সাথে আমরা গল্প করছি, এই মহিলার 3 মেয়ে, মেয়েদের বাড়িতে থাকতে ভালো লাগে না, সেজন্য চলে আসছে। তো এক একজনের এক এক গল্প জীবনে। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ। তবে একটা কথা না বললেই না, আমরা অনেকে মনে করি যে যদি ছেলে সন্তান হয় তাহলে হয়তো বা আমাদের শেষ জীবনে আমাদের পাশে থাকবে, আমাদেরকে দেখবে। মেয়ে হলে হয়তো বা সেটা সম্ভব নয়। এই চিন্তাটা একদমই ভুল। আমরা যারা এই চিন্তাটা করি, তারা যদি একবার বৃদ্ধাশ্রম থেকে ঘুরে আসি, আমার মনে হয় তারা সকলে তাদের এই চিন্তাটা বদলাতে বাধ্য হবেন। কারণ ছেলে নয়, মেয়ে নয়, এবং সন্তানহীন যারা, তারা সকলেই, যাদের সংসারে ছেলেরা ভালো না, কিংবা মেয়েরা দেখে না, বা ছেলে সন্তান নেই, তারা সকলেই বৃদ্ধাশ্রমে চলে আসে কোনো না কোনো কারণে। তো ছেলে হোক মেয়ে হোক, যদি ভালো হয় তবেই বাবা মাকে দেখবে, অন্যথায় না। এই জিনিসটা আপনার মাথা থেকে তখনই বের হয়ে যাবে যখন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন, তাদেরকে দেখবেন, বুঝবেন, শুনবেন তাদের গল্প।